আমার খবর। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে এক রোগীর পরিবারের সদস্যকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। জানা যায়, ঝাড়খণ্ডের হরিপুরের বাসিন্দা রানী টুটু পথ দুর্ঘটনায় জখম হয়ে এই দিন রামপুরহাট মেডিকেলে ভর্তি হন। দুপুর প্রায় 1:50 নাগাদ রোগীকে সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালের ভিতরে ঢুকছিলেন তার আত্মীয় রঞ্জিত সোরেন। অভিযোগ, সেই সময় নিরাপত্তা রক্ষীরা ঢুকতে বাধা দেন এবং দুর্ব্যবহার করেন। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। রঞ্জিত সোরেনকে মারধর করা হয় বলেই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদি বলি বাং তো বাং করি না, যদি বলি হ্যাঁ করবো সেটা লাস্ট দেখে ছাড়বো। আমরা বলে দিয়েছি, আমরা জানি সেটা ভালো করে, কাউকে ছেড়ে কথা বলি না। আর আমাদের যদি একবার মুখ খুলে যায় A to Z এমন ভাবে ফুসকাবো না, দেখবেন মানে অবস্থা খারাপ হয়ে যাবে। সব একদিক থেকে একবার লাস্ট থেকে ওপর অব্দি। কিন্তু আমরা চুপচাপ থাকি এই কারণে আমরা আদিবাসী। এই জন্য সবাই আমাদেরকে অবহেলা করে যে আমরা আদিবাসী। এই জন্য আমাদেরকে সব জায়গায় আমাদেরকে সবাই অবহেলা করে যে এরা কিছু পারে না। দুদিন আগে দেখলেন স্পন্দন নার্সিং হোমে সেম অবস্থা হয়েছে, আবার এখানে সেই ঘটনা হচ্ছে। একটা জিনিস বারবার হচ্ছে কেন? আমার নাম হচ্ছে রঞ্জিত সোরেন, আমার গ্রাম হচ্ছে তুম্বুনি। আমি হসপিটালে আমার শাশুড়ি ভর্তি আছে, তো শাশুড়ি ভর্তি আছে এমার্জেন্সি। ওকে মানে ছবি করার লেগে নিচে নিয়ে আসবো, ওর দুটো মেয়ে ছিল উপরে ছিল। তো আমি বলছি তাহলে আমাকে ডাকছে জামাই এসো, তাহলে নিচে পেশেন্টটাকে নামাতে হবে। তো আমি, আমার শ্বশুর ছিল, আমার একটা ভাইপো ছিল, তাহলে আমরা তিনজন গেছি উপরে মানে পেশেন্টটাকে নামাবো ছবি করার লেগে। তো এইখানে গার্ড এইখানে মোটামুটি 2-3টা ছিল, আমাকে মানে ঢুকতে দিল না, আমাকে টেনে ডেকে বাইরে বার করে দিল গেটে। আমি বলছি কেন বার করলেন আমাকে? আমি বলছি আমার কাছে বলে গেট পাস আছে। আমি বলছি গেট পাস তো নয় দাদা, গেট পাস উপরে আছে মহিলার কাছে। তো বলছে কিসের লেগে যাবেন? আমি বলছি পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে আসবো। তো বলছে হবে না, আপনি এখানে 6টা পর্যন্ত বসে থাকেন, তারপরে ঢুকতে পাবেন। তো আমি ওই লোকটা আমাকে খুব গালাগালি করেছিল, তার লেগে ছবি তুলেছিলাম। তো ছবির কারণে আমার মানে গলায় যেটা এই গামছাটো আছে, এই গামছাটো দিয়ে আমার ঘাড়ে এরকম করে করেছে, টেনে নিয়ে গেছে। 10-12 জনাতে আমাকে গার্ড মেরেছে। আর এই দেখেন মেরে ফ্যাটিং দিয়েছে, গোটাই দিকে মেরেছে, লাত ঘুষো দিয়েছে। তো এই 12 থেকে 14 জনা হবে। আপনার এটা হচ্ছে 11:50-55 মধ্যে হয়েছে। একটা 50-55 মধ্যে হয়েছে এই মারপিটটা। এইও মানে এই গরিব লোক, মানে আমার আদিবাসী হয়ে বলছি না, সব সম্প্রদায়ের লোক সাথে মানে এইখানে হসপিটালে ওরা দালাল মানে মস্তানি গন্ডা পুষিয়ে রেখেছে এইখানে। মানে এই ঢুকতে দিচ্ছে না, মেয়ে ছেলেগুলো হাড়কার মানে ঠেলছে, গাড়ে হাত ঠালাঠালি করছে। সিকিউরিটি পাওয়ারটা কে দিছে এখানে? আমি পেশেন্ট নামাতে গিয়েছিলাম, আমার পেশেন্টটাকে রেফার করে দিয়েছে। আমার পেশেন্টটা এখন মরবার অবস্থা আছে এখন। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064728220 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।